সকলকে হাত জোড় করি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নমিনে। নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্যত দেশোত্তরিণে। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो বৈষ্ণবেভ্यो নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্তরূপস্বরূপকম ভক্তাবতারাং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। ওম বৃন্দায় তুলসী দেব্যৈ পিরায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েত। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়। সবাই জোরে জোরে বলি ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরা বেদা বাসুদেব পরমখা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরা গতি। মুখম করতি বাচালম পঙ্গম লঙ্ঘয়তি গিরিম ইয়াৎ কৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিতৌ যাদুরু নাভিস্তত পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম দর্জকলম তথান্নাম। কণ্ঠস্থ রাজন নবম যদিও মুখারবিন্দাম দশম প্রফুল্লাম একাদশ ইয়াস্য ললাটপট্টম শিরোপিতু দ্বাদশ এব ভাতি। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। এটা হচ্ছে ভাগবত বন্দনা, তাই না? ভাগবত পাঠের পূর্বে ভাগবত বন্দনা করতে হয়। যে ভাগবত বন্দনায় বলা হয়েছে যে আমি আদিদেব করুণা নিধান, যিনি করুণার সাগরকে ভগবান শ্রীকৃষ্ণ। তমাল বর্ণ, তার গাত্রবর্ণ হচ্ছে কি তমাল বর্ণ। শ্রীকৃষ্ণের মঙ্গলময় শাব্দিক অবতার, এই শাব্দিক অবতার কি শ্রীমৎ ভাগবতম। অপার সংসার সাগর পার হবার সেতু স্বরূপ, অর্থাৎ এই জড়জাগতিক সংসার, জড়জাগতিক ত্রিতাপ দুঃখ ক্লেশ যদি আমরা পার হতে চাই তাহলে কি বলছে যে আমাদের এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। যদি আমরা ত্রিতাপ ক্লেশ থেকে মুক্তি পেতে চাই, জড়জগতে আসা মানে তো ত্রিতাপ ক্লেশ, তাই না? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিন ক্লেশে সকলেই কিন্তু আমরা জ্বলছি, তাই না? যে রাস্তায় রয়েছে সেও এই ত্রিতাপ ক্লেশ পাচ্ছে, যে বিল্ডিংয়ে রয়েছে সে এই ত্রিতাপ ক্লেশ পাচ্ছে, যার প্রচুর অর্থ রয়েছে সেও ত্রিতাপ ক্লেশ পাচ্ছে, তাই না? এক একজনের চাহিদা এক এক রকম। তাই ত্রিতাপ ক্লেশ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্রকে যদি ছেদন করতে চাই, অর্থাৎ আমাদের নিত্য আলয় ভগবানের সেই চিন্ময় ধাম বৈকুণ্ঠ লোক, যেখানে কোনো কুণ্ঠা নেই, অর্থাৎ এই ত্রিতাপ ক্লেশ নেই, সেখানে যদি আমরা যেতে চাই তাহলে ভগবানের এই শাব্দিক অবতার ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। এই গ্রন্থ অবতারে 12টি স্কন্ধ রয়েছে। কয়টি স্কন্ধ? 12 স্কন্ধ, যা ভগবানের 12 অঙ্গস্বরূপ। কি কি? ভগবানের 2 চরণ, অর্থাৎ প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের 2 চরণ। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের 2 পুরু। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভিদেশ। ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষ। সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের 2 বাহু। নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ। দশম স্কন্ধ কি ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, যেখানে ভগবানের অপ্রাকৃত লীলা কাহিনী 90টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। যে কাহিনী শ্রবণ করলে আমাদের এই কর্ণ
যেখানে ভাগবতমে বলা হয়েছে বিলেবত, অর্থাৎ সাপের গর্ত তুল্য, যা আমরা প্রজল্প শ্রবণ করতেই ভালোবাসি, তখন এই কর্ণ দুটি সন্তুষ্টি বিধান হবে যদি এই দুই কর্ণের মাধ্যমে ভগবানের সে অপ্রাকৃত লীলা কাহিনী, যা ভাগবতমের দশম স্কন্ধ, যা ভাগবতমের ভগবানের হাস্যজল মুখমণ্ডলের সাথে তুলনা করা হয়েছে, সে অপ্রাকৃত লীলা কাহিনী দশম স্কন্ধে বর্ণনা করা হয়েছে। এবং একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের ললাট এবং দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক, এই হচ্ছে কি দ্বাদশ স্কন্ধ। তাহলে ভাগবত হচ্ছে কি স্বয়ং ভগবান, ভাগবতম হচ্ছে স্বয়ং ভগবান। নিগম কল্পতরু গলিতম ফলম, অর্থাৎ আমাদের বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল হচ্ছে কি এই ভাগবতম। নিগম কল্পতরু গলিতম ফলম সুখ মুখাত অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুর অহ রসিকা ভুবি ভাবুকাহ, অর্থাৎ বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল বলা আছে, কাঁচা ফল না, তাই না? এটা বলা হয়েছে একেবারে সুপক্ষ মিষ্টি ফল, তাই না? যেমন যখন আমরা আম পাকে, যদি গাছ পাকা আম হয় খেতে কি মিষ্টি না? সেই গাছ পাকা আম ভাগবতমকে বলা হয়েছে আমাদের বৈদিক শাস্ত্রের সুপক্ষ। অর্থাৎ আমাদের যত শাস্ত্রগ্রন্থ রচনা করা হয়েছে, কে রচনা করেছে? ব্যাসদেব, ভগবানের সত্তাবেশ অবতার ব্যাসদেব রচনা করেছেন, তাই না? তো যখন দেখলো কি, যখন এই বেদের মধ্যে যে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড উপাসনা কাণ্ড রয়েছে, কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড নিয়ে ব্যস্ত, সবাই যাগযজ্ঞ নিয়ে ব্যস্ত, তখন অর্থাৎ কিন্তু ভগবানের উপাসনায় ভগবানের সেবায় কেউ নিজেকে নিয়োজিত করে না। তখন ব্যাসদেব কি করলো? এই ভাগবতম তার শেষে, তার গুরুদেবের কৃপায় শেষে এই ভাগবত গ্রন্থ রচনা করেন। তাই বলা হয়েছে বৈদিক শাস্ত্রে, এই জন্য বলা হয়েছে সুপক্ষ ফল, পাকতে সময় লাগে না। একটা আম যখন ছোট আম থেকে যখন বইল হয়, ফুল হয়, সেখান থেকে আমটা পাকতে কয় মাস লাগে? অন্তত 3 মাস। তাই ভাগবত গ্রন্থ কি আমাদের কি হয়েছে? পাকতে সময় লেগেছে। এই জন্য বলা হয়েছে ভাগবত গ্রন্থ হচ্ছে বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল। নিগম কল্পতরু গলিতম ফলম সুখ মুখাত অমৃত দ্রব, সুখদেব গোস্বামীর মুখ থেকে নিঃসৃত হয়েছে এই ভাগবত কথা। পিবত ভাগবতম, কখন পান করব, কখন শ্রবণ করব? অর্থাৎ যখনই সময় পাবেন তখনই ভাগবত কথা শ্রবণ করবেন। অর্থাৎ শ্রবণের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি, যেমন করে পরীক্ষিত মহারাজ শ্রবণের মাধ্যমে ভগবানকে লাভ করেছিল। অর্থাৎ পরীক্ষিত মহারাজ কি শ্রবণ করেছে, অর্থাৎ সে আপনার পরীক্ষিত মহারাজের আসনে বসে আছেন। আমাদের নববিধা ভক্তির প্রথমটাই আছে কি? শ্রবণ, তাই না? তাই আপনারা কি করছেন? শ্রবণ করছেন। এই শ্রবণের মাধ্যমে আমাদের ভগবানকে আমরা লাভ করতে পারি। আর কীর্তন করেছিল কি? সুখদেব গোস্বামী। তাই সুখদেব গোস্বামীর মুখ থেকে যখন নিঃসৃত হয়েছে, তাই এটা অমৃত, তাই না? এটা কি? অমৃত দ্রব্য সংযুতম, অমৃত মিক্সড হয়েছে এর সাথে, তাই এটা এত মধুর হয়েছে। অমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম, ঠিক আছে? এখন ল্যাব দিতে পারে রসমালয়ম মানে কি? রসমালাইয়ের মতো, বা ঠিক আছে, অথবা রসম আলয়ম, অর্থাৎ মুক্তির পর্যন্ত, মুক্তি পর্যন্ত আমাদের কি করতে হবে? এই ভাগবত কথা শ্রবণ করতে হবে। যেমন করে পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শ্রবণ করেছিল। কতক্ষণ শ্রবণ করেছিল? মৃত্যু পর্যন্ত, 7 দিন, তাই না? পরীক্ষিত মহারাজ কি? পরীক্ষিত মহারাজ তো তিনি তো জানতেন যে 7 দিনের মধ্যে মৃত্যুবরণ করবেন। আমরা কি জানি যে 7 দিনের মধ্যে মৃত্যুবরণ করব? আমরাও 7 দিনের মধ্যে মৃত্যুবরণ করব, কিন্তু কোন বছরের কোন মাসের 7 দিন শুধুমাত্র এটা জানি না, তাই না? এটা আমরা জানি না, কিন্তু পরীক্ষিত মহারাজ জানতেন। তাই তিনি কি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছেন। আমরা পরবর্তী 7 দিনের মধ্যে যে কোনো একদিন মারা যেতে পারি, মারা মানে কি? দেহ ত্যাগ করতে পারি, আমরা তো মারা যাব না। কিন্তু পরীক্ষিত মহারাজ তিনি জানতেন 7 দিনের মধ্যে মারা যাবেন, তাই তিনি কি করেছেন? মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছেন। সমস্ত অন্ন জল সমস্ত কিছু বর্জন করে তিনি কি গঙ্গা তীরে প্রায় উপবেশনে ছিলেন। সেখানে কে উপস্থিত হয়েছে? সুখদেব গোস্বামী, তাই না? সুখদেব গোস্বামী উপস্থিত হয়ে তাকে ভাগবত কথা বলেছেন, সপ্ত দিবস ভাগবত পাঠ দিয়েছেন। তাই সপ্তদিবস ভাগবত কথার মাহাত্ম্য কি? সপ্তদিবস ভাগবত কথা যদি আমরা ভাগবত মাহাত্ম্যতে আমরা দেখি যে গোকর্ণ উপাখ্যানে যদি কোনো আত্মার যদি মুক্তি না পায়, তাই না? ধুন্দুমারি ছিল না, ধুন্দুমারির তো মুক্তি পায় নাই আত্মার, তাই না? তার ভাই গোকর্ণ কি করেছে? যে বিভিন্ন জায়গায় তীর্থস্থানে তার জন্য কি শ্রাদ্ধাদি করেছে, কিন্তু তাতে তার মুক্তি হয় না, সে প্রেতজনই লাভ করেছিল। কিন্তু পরে কিভাবে সে মুক্তি পেল? ধুন্ধুকারী এই ভাগবত কথা শ্রবণ করে ধুন্ধুকারী মুক্তি পেয়েছে, তাই না? সপ্তদিবস ভাগবত পাঠ। তাই ভাগবত এতই
এর মাহাত্ম্য, তাই আমাদের ভাগবত কথা সবসময় শ্রবণ করতে হবে। যখনই সুযোগ পাবো মোবাইলের মাধ্যমে ভাগবত কথা শ্রবণ করব। যদি গৃহে ভাগবত থাকে ভাগবত কথা প্রতিদিন পাঠ করব। অর্থাৎ বলা হয়েছে সদাসেব্বা সদাসেব্বা শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণে মাতৃণ হরিচিত্তম সমাশ্রয়ে। সদাসেব্বা, সবসময় ভাগবতমের সেবা করব। কিভাবে সেবা করব? এই শ্রবণের মাধ্যমে। শ্রবণ করে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি সেটা অন্যকে কীর্তন করব। তারপর একটু পূজা দেবো, সন্ধ্যার সময় যখন পূজা দিয়েছে একটু ভাগবতমের পূজা দিতে হবে, ভাগবতকে প্রদক্ষিণ করতে হবে, তাই না? তাহলে এভাবে আমরা ভাগবতমের সেবা করতে হবে। শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণে মাতৃণ, যখনই আমরা শ্রবণ করব আমাদের এই দুষ্ট কর্ণের সাহায্যে, সর্পতুল্য সর্পের গর্ত তুল্য এই কর্ণের সাহায্যে যখনই আমরা ভাগবত কথা শ্রবণ করব তখনই ভগবান আমাদের হৃদয়ে আশ্রয় গ্রহণ করবে। ঠিক আছে, তাই আমাদের সবসময় ভাগবত কথা শ্রবণ করতে হবে। তাই বলা হয়েছে কি যে নিগম কল্পতরু গলিতম ফলম সুখ মুখাত অমৃত দুর্বন পিবত ভাগবতম রসমালয়ম। রসমালয়ের মতো রসগোল্লা, রসগোল্লা যদি আমরা খাই, যার ডায়াবেটিস আছে সে কী করে, যদি একটু চাপ দিয়ে শুধুমাত্র চিবড়াটা খেতে পারে তাতে অসুবিধা নেই, কিন্তু রসমালাইয়ের তো কিছু ফেলবার নাই, সব দিকে এর মিষ্টি। তাই ভাগবতম হচ্ছে কি যে প্রতিটা শ্লোকেই মিষ্টি, কোনো শ্লোকেই বাদ দেবার নয়। তাই আমাদের ভাগবত কথা সবসময় শ্রবণ করতে হবে। এবং এই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য কিন্তু সকলের হয় না। যাদের পূর্ব জীবনের, শুধু এক জীবন নয় লক্ষ লক্ষ জীবনের যাদের স্বীকৃতি রয়েছে তারাই ভাগবত কথা শ্রবণ করবার, সাধুসঙ্গ করবার সৌভাগ্য হয়। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্র কয় লবমাত্র সাধুসঙ্গ। লবমাত্র মানে কি? লব পরিমাণ, মানে ক্ষণিক পরিমাণ সাধুসঙ্গে করলে কি হবে? সর্বসিদ্ধ, সমস্ত কিছু সিদ্ধ হয়। যেমন মনে করেন আমি এখান থেকে আমার চাকরি স্থল আমি যাব, তাই না, মোটর সাইকেলে যাবো, তাহলে আমার স্টিয়ারিংটা ধরে থাকতে হবে, তাই না? আমার লক্ষ্য কোথায়? যে আমি আমার কলেজে যাব, সিটি কলেজে যাব, তাই না? লক্ষ্য ঠিক রাখতে হবে, লক্ষ্য হলো সিটি কলেজ, কিন্তু স্টিয়ারিং ধরে রেখে সামনের দিকে ঠিক রাখতে হবে, নজর রাখতে হবে, তা নাহলে কি অ্যাক্সিডেন্ট হবে। তাই সাধুসঙ্গটা এরকম যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে বৈকুণ্ঠ লোক। তার জন্য কি করতে হবে? যেভাবে আমি সামনের দিকে স্টিয়ারিং ধরে রেখেছি, সামনের দিকে তাকিয়ে আছি, একইভাবে আমাদের কি সাধুসঙ্গ করতে হবে স্টিয়ারিং ধরে রাখার মতো। তাদের মাধ্যমে আমরা শ্রবণ কীর্তন আমাদের করতে হবে সাধুসঙ্গ থেকে, তা নাহলে কি এটা বেশি দিন আমাদের হৃদয়ে থাকবে না, তাহলে হৃদয়ে কি মল তৈরি হবে। এই জন্য বলা হয়েছে কি যে আমরা মঙ্গলাচরণে কি বললাম? মঙ্গলাচরণে কি বলা হয়েছিল? নষ্ট প্রায়শ অভদ্রেষু, আমাদের হৃদয়ের যত অভদ্র রয়েছে নিত্যম ভাগবত সেবায়া, প্রতিদিন ভাগবত সেবা করতে হবে। সেই ভাগবত কয় প্রকার রয়েছে মাতাজি, ছোট মাতাজি? দুই প্রকার, একটা হচ্ছে কি ব্যক্তি ভাগবত, আর একটা হচ্ছে গ্রন্থ ভাগবত। এই গ্রন্থ ভাগবতমের সেবা করতে হবে। তো গ্রন্থ ভাগবতমের সেবা করছেন এখন কিভাবে? শ্রবণের মাধ্যমে। আর ব্যক্তি ভাগবত যারা শুদ্ধ ভক্ত তাদের সেবার মাধ্যমে আমরা কি করতে পারবো? নষ্ট প্রায়শ অভদ্রেষ, আমাদের হৃদয়ের সমস্ত মল অহংকার, আমাদের যত খারাপ কিছু রয়েছে সেগুলো দূরীভূত হবে। নষ্ট প্রায়শ অভদ্রেষ নিত্যম ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভাবতী নৈষ্ঠিকী। তাহলে আমাদের ভক্তি হৃদয়ে জাগ্রত হবে, তাই না? ভক্তির মাধ্যমে তো শুধুমাত্র আমরা ভগবানকে লাভ করতে পারবো। তাই আমরা ভাগবত মাহাত্ম্য আমরা শ্রবণ করলাম। তাই ভাগবত মাহাত্ম্যর পরে ভাগবত বন্দনা, আমরা একটু ভাগবত পাঠের সময় সবসময় কি মাহাত্ম্য শ্রবণ করতে হয়। তাই কয়েকটা শ্লোক থেকে আমরা ভাগবত মাহাত্ম্য শ্রবণ করি। স্বয়ং ভগবান কর্তৃক ব্রহ্মার প্রতি কথিত এই ভাগবত মাহাত্ম্য, শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য। যাবৎ দিনানি হে পুত্র শাস্ত্রম ভাগবতম গৃহে তাবৎ পিবন্তি পিতর ক্ষীরম সর্পি মধুকম। অর্থাৎ বলা হয়েছে যাবৎ দিনানি হে পুত্র, অর্থাৎ যতদিন পর্যন্ত মানুষ যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবত শাস্ত্র রক্ষা করে, ভাগবত যতদিন আমার গৃহে থাকবে, যতদিন আমি ভাগবতমের সেবা করব, তার পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত দুধ, ঘি, মধু ও স্বাদু পানীয় পান করেন। অর্থাৎ আমরা কি চাই? আমাদের পূর্বপুরুষদের তো মঙ্গল চাই, তাই না? তার জন্য আমরা কি করি? তর্পণ করি, শ্রাদ্ধাদি করি, তারপরে 1 বছর পরে আবার তার দ্বিবার্ষিকী করে থাকি না? কিসের জন্য করি? আমাদের পিতৃপুরুষরা যেন তাদের ভালো কামনার জন্য, তারা যেন কোথায় থাকে? স্বর্গলোকে বা বৈকুণ্ঠ লোকে তারা যেন স্থান পায়। তাই বলা হয়েছে যে যদি আমাদের পূর্বপুরুষদের জন্য আমরা দুধ, ঘি, মধু দিতে চাই, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান কাকে বলছে? ব্রহ্মাকে এই কথা বলছে। তাহলে আমাদের গৃহে কি রাখতে হবে? ভাগবত গ্রন্থ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে সহজে আমাদের পিতৃপুরুষেরা সন্তুষ্ট হবে, তাই না? তাই আমাদের সকলের গৃহে কি ভাগবত গ্রন্থ
রাখা উচিত, প্রতিষ্ঠা করা উচিত। এই ভাগবত গ্রন্থ প্রতিষ্ঠার তাহলে উপযুক্ত দিন কি? ভাদ্র পূর্ণিমা তিথিতে। ভাদ্র পূর্ণিমা তিথিতে ভাগবত গ্রন্থ আমরা প্রতিষ্ঠা করব। আর আমাদের সনাতন ধর্ম মানে কি? ব্রতে, তাই না? উৎসবে পরিপূর্ণ। এই একটা উৎসব আজকে শেষ হবে। আজকে কি উৎসব শেষ হচ্ছে? আমাদের দামোদর উৎসব শেষ হচ্ছে, তাই না? আবার নতুন উৎসব হবে। এরপর আবার কি আসবে? যে আমাদের গীতা জয়ন্তী, গীতা জয়ন্তী ম্যারাথন গীতা জয়ন্তী উৎসব শুরু হবে। তো সুতরাং গীতা মাহাত্ম্য শ্রবণ করব, গীতা পাঠ করব, অন্যজনকে বলবো, গীতা দান করব। সুতরাং সবাই যার যার অবস্থান থেকে আমরা গীতা প্রচার করব। একজন আমাদের কি করতে হবে? এক একজন আমাদের প্রচারক হতে হবে। আমি যতটুকু পারি আমার অবস্থান থেকে, আমি যদি পারি একটা গীতা দান করতে, আমি একটা গীতা দান করব। আমি যদি পারি 5টা গীতা দান করতে, আমি 5টা গীতা দান করব। আমার যেমন সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী আমি আমাদের গীতাকে প্রচার করতে হবে, যেন সকলের গৃহে, আমাদের সনাতন ধর্মের সকলের গৃহে গীতা গ্রন্থ থাকে, তাই না? আমাদের ভক্তি জীবনে আসতে হলে প্রথমে আমাদের গীতা গ্রন্থ শ্রবণ করতে হবে, ঠিক আছে, শুদ্ধ ভক্তদের মুখে। তারপর ভাগবত কথা শ্রবণ করব, তারপর চৈতন্য চরিতামৃত পাঠ করব। তাহলে এবং সাধু সঙ্গের মাধ্যমে এটা আমাদের করতে হবে। তারপর বলা হয়েছে কি যে পরবর্তী শ্লোকে, যে চয়ন্তি সদা গেহে শাস্ত্রম ভাগবতম নরহ প্রাণিতাশ্রয় বিভূদা যাবত ভূত সংক্লবম। নিজ গৃহে ভাগবত শাস্ত্র পূজনকারী ব্যক্তি এক কল্প পর্যন্ত সমস্ত দেবতাদের পরিতৃপ্ত করে। অর্থাৎ নিজ গৃহে ভাগবত শাস্ত্র পূজনকারী, অর্থাৎ যার গৃহে ভাগবতম রয়েছে সেই ভাগবতমের সেবা করে, সে কি করে? এক কল্প পর্যন্ত সমস্ত দেবতাদের সে সন্তুষ্টি বিধান করে। তাই আমরা যদি দেবতাদের সন্তুষ্টি বিধান করতে চাই তাহলে আমাদের ভাগবতমের সেবা করতে হবে। তাহলে সহজেই আমরা ভগবানের সেবা করতে পারবো বা দেবতাদের সেবা করতে পারবো। যত্র যত্র ভাবেত পুণ্যম শাস্ত্রম ভাগবতম কলৌ তত্র তত্র সদৈ এব অহম ভবামি ত্রিদশৈ সহ। এই কলিযুগে যেখানে যেখানে পবিত্র ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে, দেবতাদের সাথে নিয়ে আমি সর্বদাই সেখানে উপস্থিত থাকি। হরি বল। কত চমৎকার কথা, তাই না? অর্থাৎ যেখানে যেখানে ভাগবত শাস্ত্র থাকে সেখানে সেখানে আমি দেবতাদের সঙ্গে নিয়ে সেখানে অবস্থান করি। তাই আমাদের সকলের গৃহে কি ভাগবত গ্রন্থ আমাদের প্রতিষ্ঠা করা উচিত। আমাদের কথা জড়জাগতিক শিক্ষা হচ্ছে কি? এটা অভ্রান্ত নয়। এটা আজকে এক কথা বলবে, কালকে সূত্র থিওরি চেঞ্জ হয়ে যাবে, তাই না? কিন্তু আমাদের বৈদিক শাস্ত্র কি অভ্রান্ত, এর কোনো পরিবর্তন হবে না। তাই বলা হয়েছে কি যে অর্থাৎ আমি গৃহে কাকে সহ অবস্থান করি? দেবতাদের সহ। এবং এর পরবর্তী মাহাত্ম্যে বলা হয়েছে কি যে আমি সমস্ত পুণ্য তীর্থ, সমস্ত পবিত্র নদী সহ সেই গৃহে অবস্থান করি এবং সেই গৃহের মালিককে আমি পূজা করে থাকি। দেবতারা সেই গৃহের মালিককে পূজা করে। তাই আমাদের সকলের কি করা উচিত? এই ভাগবতমের সেবা করা উচিত সকলের। হরে কৃষ্ণ। তাই আমরা ভাগবত পাঠে আসি। আমরা ভাগবতমের তো ভাগবত পাঠের শুরুতে আমরা একটু ভাগবতমের কি বিষয় নিয়ে আলোচনা করছে আমরা একটু সেটা আমরা একটু দেখি। ভাগবতমে গীতায় 5টি বিষয় আলোচনা করা হয়েছে। সেই 5টি বিষয় হচ্ছে কি? জীব, প্রকৃতি, কর্ম, কাল এবং ঈশ্বর। এই 5টি বিষয় আলোচনা করা হয়েছে। ভাগবতমে 10টি বিষয় আলোচনা করা হয়েছে। তা হচ্ছে কি? অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পোষণমুতয় মন্বন্তর ঈশানো কথা নিরথ মুক্তির আশ্রয়। অর্থাৎ ভাগবতমের 2য় স্কন্ধ 10ম অধ্যায়ের 1ম শ্লোকে এই ভাগবতমে 10টি বিষয়ের উল্লেখ করা হয়েছে। অত্র স্বর্গ, স্বর্গ মানে কি? অর্থাৎ আমরা এই যে জড়জগতে যা কিছুই দেখছি না কেন, কে সৃষ্টি করেছে? ব্রহ্মা। ব্রহ্মা কার কাছ থেকে নিয়ে সৃষ্টি করেছে? ভগবান থেকে, নারায়ণ থেকে। অর্থাৎ যে মহৎ তথ্য, অর্থাৎ স্বর্গ মানে এই ব্রহ্মাণ্ডের উৎপত্তি, অর্থাৎ ভগবান যেটা সৃষ্টি করেছে। বিসর্গ মানে কি? উপসৃষ্টি, অর্থাৎ ব্রহ্মা সেই বিষয়গুলো নিয়ে তিনি আবার সৃষ্টি করেছেন। তারপর কিছু লোকসমূহের স্থিতি, স্থানম। পোষণম মানে ভগবান কর্তৃক পালন। কর্মবাসনা, আমাদের যে কর্মবাসনা হৃদয়ে যে 3 প্রকার কর্ম রয়েছে আমরা জানি গীতায়, কর্ম, বিকর্ম এবং অকর্ম। আমাদের কি করা উচিত? অকর্ম করা উচিত। যে কর্ম করলে ভগবানের সেবা হবে, তাই না? স্বীকৃতি হবে, যার কোনো ক্ষয় নেই। কর্মবাসনা মন্বন্তর, 6 হচ্ছে মন্বন্তর, অর্থাৎ মনুদের কথা। ভগবত তত্ত্বজ্ঞান মানে ঈশানু কথা, অর্থাৎ ভগবানের লীলার কথা বর্ণনা করা হয়েছে। ভগবত ধামে প্রত্যাবর্তন, নিরোধ এবং মুক্তি এবং শেষ হচ্ছে আশ্রয়। এই 10টি লক্ষণ বর্ণিত হয়েছে। সুতরাং আমাদের কিসের আশ্রয় গ্রহণ করা উচিত? ভাগবতমে আশ্রয় গ্রহণ করা উচিত এবং কার? ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করা উচিত এবং যুগধর্ম কি? হরিনাম, হরিনামের চরণে আশ্রয় গ্রহণ করা উচিত। আমরা যেহেতু আমাদেরকে দামোদর মাসের শেষের দিন,
তাই আজকে যে এত সুন্দর একটা পরিবেশে থেকে ভক্ত সঙ্গে থেকে ভাগবত কথা বলবার সুযোগ পাবো, সেটা ভগবানের কৃপার সবেই, তাই না? কারণ সকলের আমার এই ভাগবত কথা বলার সৌভাগ্য হয় না, শোনারও সৌভাগ্য হয় না। তাই ভগবানের কৃপার ফলে আজকে আমরা এই সাধু সঙ্গে থেকে এই সৎসঙ্গ করবার সৌভাগ্য আমাদের হয়েছে, যেখানে আমরা ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য পাচ্ছি। তাই ভাগবতমের দশম স্কন্ধের যেহেতু দামোদর মাস, দামোদর ব্রত হয়েছিল, দামোদর লীলা হয়েছিল, দামবন্ধন লীলা, আমরা জানি দামবন্ধন লীলা সকলে, কিন্তু ভাগবতমের আমরা কয়েকটা শ্লোক সহ আমরা একটু শ্রবণ করবার চেষ্টা করি। ভাগবতমের দশম স্কন্ধ অধ্যায় 9, মা যশোদা রজ্জুর দ্বারা কৃষ্ণকে বন্ধন। তো কৃষ্ণকে কি বাধা যায়? সম্ভব, কিন্তু ভগবান, তাই না, পরমেশ্বর ভগবান, কিন্তু শুদ্ধ ভক্তরাই তাকে মাত্র বাঁধতে পারে। তাই আমাদের শুদ্ধ ভক্ত হতে হবে। যেমন যশোদা মাতা তার ভক্তি সহকারে বাৎসল্য প্রেম ও রসের মাধ্যমে তার পরমেশ্বর ভগবানকে বেঁধেছিল, তাই না? আমরা সেই যেভাবে সন্তানকে তিনি ভালোবেসেছিলেন, তাদেরকে আমাদেরকে, যারা শুদ্ধ ভক্ত, তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে। তাই এই অধ্যায় বলা হয় কিভাবে যে কৃষ্ণকে বন্ধন করেছিল সেই লীলা কথা বর্ণনা করা হয়েছে। তো কে বলছে? সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে। আসলে তো আমাদেরকে উদ্দেশ্য করে সেই কথাই বলছে। শ্রী শুকবাস একদা গৃহ দাস যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তা শুক নির্মমস্ত স্বয়ং দোথি জানিহ গীতানি তদ বাল চরিতানি চ ধতি নির্মস্তনে কালে শয়ন্তি তন্ন গায়ত। শ্রী সুখদেব গোস্বামী বললেন, একদিন গৃহের সমস্ত পরিচারিকারা যখন অন্যান্য কাজে ব্যস্ত ছিল, তখন মা যশোদা স্বয়ং দধি মন্থন করতে শুরু করেছিলেন। দধি মন্থন করার সময় তিনি শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্মরণপূর্বক তার সেই সমস্ত কার্যকলাপ বর্ণনা করে গান করছিলেন। এখন কথা হলো কি, মা যশোদা, কারণ নন্দ মহারাজের তো নবলক্ষ গাভী ছিল, তাই না? তার তো কর্মচারীর তারপর অভাব ছিল না, অভাব ছিল না, কিন্তু কেন তিনি মা যশোদা দধি মন্থন করছিলেন? কারণ তার কাছে কে গোপীরা নালিশ দিচ্ছিল যে তাদের গৃহে গিয়ে কি তার ননি চুরি করে, দুধ চুরি করে, তাই না, মাখন চুরি করে। তাই তার জন্য কি করছে মা যশোদা, যে নিজের হাতে তিনি এবার তার পুত্রের জন্য, তার সন্তানের জন্য কি তিনি নিজের হাতে মাখন তৈরি করবে। এবং কোন গাভীর দুধ দিয়ে মাখন তৈরি করবে? যে গাভী, স্পেশাল কিছু গাভী ছিল, তাই না, যাদেরকে সেইভাবে যত্ন নেওয়া হতো, তাদেরকে সেইভাবে সুগন্ধি ঘাস খাওয়ানো হতো, সেগুলো খেলে দুধগুলো কি সেই সুগন্ধ আসতো। সেই দুধ দিয়ে কি করবে? মাখন তৈরি করবে নিজের হাতে তার পুত্রকে। সে এত চুরি করে, এত কমপ্লেন, তাই না, তার সন্তানের বিরুদ্ধে। তাই মা যশোদা নিজের হাতে তিনি কি করবেন? মাখন তৈরি করবেন, তাই না? তাই তিনি নিজে মাখন তৈরি করছিলেন। কখন? ভোরবেলায়। আমরা ছোটবেলায় আমরা দেখি, এখন তো ধান ভাঙ্গায় কিসের সাহায্যে? কলে, তাই না, মেশিনে। আগে তো কলে ধান ভাঙ্গাইতো না। আমাদের ছোটবেলায় দেখছি মাছ ভোরবেলায় উঠতো, 4টার দিকে উঠতো, তারপর আরো তার সাথে ওই তাকে সহযোগিতা করতো মাকে, তাই না। তখন কি করতো? ঢেকি দিয়ে ধান ভাঙ্গাইতো, তাই না। তখন তারা আবার গান করতো। তাই মা যশোদাও তাই কি করছে, এবং তারা কি করতো? একাধিক কাজ করতো, এদিকে রান্নাও চাপাই দিত, ধান ভাঙ্গাইতো, গান করতো। তাই মা যশোদাও তার পুত্রের জন্য কি করছে? যে সে তখন দধি মন্থন করছিল, তাই না, মাখন তৈরি করবার জন্য। আর এদিকে তিনি প্যারালালি একই সাথে তো একাধিক কাজ করে। কি করছিলেন? যে তিনি যে দুধও জাল দিচ্ছিলেন, এদিকে দুধ জাল দিচ্ছে, এদিকে কি করছেন? তিনি মাখন তৈরি করছেন। এমন সময় কৃষ্ণের কি ঘুম ভেঙে গেল ভোরবেলা। তাই ঘুম ভেঙে দেখো তার মা নেই। তখন কাঁদতে কাঁদতে তিনি কার কাছে গেল? মায়ের কাছে গিয়ে তিনি কি করলো? দণ্ডটা ধরলো, দধি মন্থন করার দণ্ডটা সে ধরলো। তাই পরের শ্লোকে আমরা দেখি মা যশোদা কিভাবে দধি মন্থন করছিলেন। ক্ষৌমম বাস পৃথকটি তটে বিভ্রতি সূত্রনদ্ধম পুত্র সেনসূন কুচ যুগম জাতকম্পম সশুভ্র রজ্জাকর্ষ শ্রম ভুজ চলাৎ কঙ্কনৌ কুণ্ডলে চ সিনাম বক্ত্রম কবর বিগলন মালতী নির্মমস্থ। অর্থাৎ মা যশোদা কিভাবে দধি মন্থন করছিল সে কথা এখানে বর্ণনা করা হয়েছে। যশোদা দেবী কেশর পীত বর্ণের শাড়ি পরিধান করে তার বিশাল নিতম্ব দেশে কোমর বন্ধ বেঁধে দধি মন্থন দণ্ডে রজ্জু আকর্ষণ করছিলেন। তখন তার হাতের কঙ্কন এবং কানের কুণ্ডল দোদুল্যমান ও শব্দয়মান হয়েছিল এবং সর্বাঙ্গ কম্পিত হচ্ছিল। পুত্র স্নেহে তার স্তনযুগল দুধের দ্বারা সিক্ত হয়েছিল, তার সুন্দর ভ্রুযুগল সমন্বিত মুখমণ্ডল ঘর্মাক্ত হয়েছিল এবং তার কবরী থেকে মালতী ফুল ঝরে পড়ছিল। কিভাবে তিনি
তিনি দুধ মন্থন করছিল সে কথা এখানে বর্ণনা করা হয়েছে। তখন কৃষ্ণ কি করলো, ঘুম থেকে উঠে দুধ পান করবার জন্য মন্থন দণ্ড ধারণ করে দধি মন্থনে বাধা প্রদান করেন। তামস্তন কাম অসাধ্য মথন্তি জননী মহরি গৃহীতা দধি মন্থনাম নশেদত প্রীতিমা বহন। মা যশোদা যখন দধি মন্থন করছিলেন তখন শ্রীকৃষ্ণ তার স্তনদুগ্ধ পান করার অভিলাষী হয়ে তার কাছে এসেছিলেন এবং তাকে আনন্দ উৎপাদন করার জন্য মন্থন দণ্ড ধারণ করে তার দধি মন্থন কার্যে বাধা দিয়েছিলেন, তাই না? ভগবান কি করলো, তিনি মায়ের কাছে আসলো দুগ্ধ পান করবার জন্য। কৃষ্ণ তাৎপর্য প্রভুপাদ বলছেন, ঘরের ভিতর ঘুমিয়েছিলেন এবং ঘুম থেকে ওঠা মাত্র তিনি ক্ষুধার্ত হয়ে তার মায়ের কাছে গিয়েছিলেন। তাকে দধি মন্থন কার্য থেকে বিরত করে তার স্তন্য পান করার জন্য তিনি মন্থন দণ্ড ধারণ করে তাকে নিবৃত করেছিলেন। এবং পরবর্তী শ্লোকে বলা হয়েছে, যশোদা মাতা কৃষ্ণ দুধ পান করছিলেন এবং যখন দেখলেন চুলার উপর রাখা দুধের পাত্র থেকে দুধ উতলে পড়ে যাচ্ছে, তখন অতৃপ্ত পুত্রকে রেখে দ্রুতবেগে তিনি প্রস্থান করলেন। অর্থাৎ একই সাথে তিনি দুটি কাজ করছিলেন, চুলার উপর দুধ জাল দিচ্ছিলেন, যখন দেখলো কি দুধ পড়ে যাচ্ছে তখন কি করলো, পুত্রকে রেখে দিয়ে তিনি কি করলেন, সে চুলার কাছে গেলেন, তাই না? এখানে যারা আচার্য তারা এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা প্রদান করছেন, তাই না? শ্রীকৃষ্ণ একটু এটা কি করছে, মাইন্ড করছে যে আমাকে রেখে তিনি সে ওই দুধের কাছে গেছে। অর্থাৎ এখন এটার ব্যাখ্যা দিয়েছেন যে ওই চুলার দুধ তখন কি করছিল, যে তারা ভাবছিল যে ওই দুধটা যে আমরা কত অপরাধী, যে দুধ ভগবান, তাই না, মা যশোদার দুগ্ধ পান করছে। এখন তখন বলছে যে আমাদের যদি আমাদের দুধ যদি সেবায় যদি না লাগে, এর চাইতে আমাদের আত্মহত্যা করা ভালো, তাই না? এরকম তারা যারা আচার্য তারা সেই ব্যাখ্যা প্রদান করছেন, তাই না? তখন কি করলেন, সেই মা যশোদা কৃষ্ণকে রেখে সেখানে গেলেন। তাই সঞ্জাত কোপ স্ফুতার উনাধারম সন্দর্শ দধির দধি মন্থ ভাজনাম ভিত্ত মৃষাশ্রুদর্শনারহ জঘাস হয়ঙ্গম ও অন্তরম গতা। অর্থাৎ কি করলো, কৃষ্ণ সঞ্জাত কোপ, অর্থাৎ কৃষ্ণ অত্যন্ত ক্রোধান্বিত হলেন। কৃষ্ণ তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার অরুণ বর্ণ ওষ্ঠ দেশে দাঁত দিয়ে দংশনপূর্বক কপট অশ্রুপাত করে একটি পাথরের টুকরো দিয়ে দধি মন্থনের পাত্র তিনি ভেঙ্গেছিলেন। তারপর তিনি ঘরের ভিতর গিয়ে নির্জনে সদ্য মথিত ননি খেতে শুরু করেছিলেন। মা যশোদা তখন কি করলেন, চুলা থেকে গরম দুধ নামিয়ে রেখে দধি মন্থনের স্থানে তিনি ফিরে এলেন। উত্তার্যগপি সুশ্রিতম পয়পূন প্রবিশ্য সংদৃশ্য চ দদ্ধমত্র কম ভগ্নম বিলক্ষ সুতস্য কর্ম তজ্জাহস তম চাপি নত্য তত্র পশ্যতি। অর্থাৎ এদিকে যা কাজ করার তো কৃষ্ণ করে ফেলছে, তাই না? যখন তিনি পুনরায় দুগ্ধ মন্থন করবার জন্য আসলো তখন দেখলো কি সব কিছু কৃষ্ণ কি করছে, ভেঙে ফেলেছে। মা যশোদা চুলা থেকে যখন গরম দুধ নামিয়ে রেখে দধি মন্থন স্থানে ফিরে এসে দেখলেন যে দধি ভাণ্ড ভগ্ন হয়েছে এবং সেখানে কৃষ্ণকে না দেখতে পেয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে সেটি কৃষ্ণেরই কার্য। তখন কি করলো, কৃষ্ণ উল্টাভাবে রাখা একটি উদুখোলের উপর বসে তিনি কি করলো, দুগ্ধজাত দ্রব্য বানরদের বিতরণ করছিলেন। কি বলে, উদুখল অঘ্রে উপরে ব্যবস্থিতম মর্কায় কাম মদতম শিশি স্থিতম হয়ঙ্গাম চৌর্য বিশঙ্কিত ইক্ষণম নিরীক্ষ পশ্চাৎ সুতম আগমন শনৈ। শনৈ মানে ধীরে ধীরে সাবধানতা সহকারে। কৃষ্ণ তখন উল্টাভাবে রাখা একটি উদুখোলের উপর বসে তার ইচ্ছামতো দই ননি আদি দুগ্ধজাত দ্রব্য বানরদের তিনি বিতরণ করছিলেন। এর আগের যখন লীলায়, রামলীলায় তিনি তো বানরদের দিয়ে কি করছে, তখন তো তাদের তো সেবা করতে পারে না ভগবান, তাই না? এবার এই লীলায় কি করছে, তিনি নিজের হাতে তাই তাদেরকে তিনি দুধ ননি মাখন একটা খাওয়াচ্ছেন, তাই না? চুরি করার ফলে তার মা তাকে তিরস্কার করতে পারেন বলে মনে করে শঙ্কিতভাবে ইতস্ত দৃষ্টিপাত করছিলেন। মা যশোদা তাকে এই অবস্থায় দেখে ধীরে ধীরে তার পিছনে এসে উপস্থিত হলেন। এবং দেখেন পরবর্তী শ্লোকে বলা হয়েছে যে যোগী এবং ভক্তের কি পার্থক্য। যারা যোগী এবং ভক্ত, মা যশোদা তো ভক্ত, শুদ্ধ ভক্ত, আর যোগী তারা যোগ সাধনা করেও তারা বিভিন্ন কিছু হয়তো কিছু নববিধা ভক্তি বা সামান্য কিছু এগুলো তারা অর্জন করতে পারে, কিন্তু শুদ্ধ ভক্ত তারা অর্জন করতে পারে না। তারা অনিমা লঘিমা, তাই এই যে কিছু কিছু তারা এই অষ্টাঙ্গ যোগ তারা রপ্ত করতে পারে, তাই না? যোগীরা কিন্তু ভগবানকে লাভ করতে পারে না, শুধুমাত্র শুদ্ধ ভক্তরাই ভগবানকে লাভ করতে পারে। তো এখানে বলা হয়েছে কি,
যে শ্রীকৃষ্ণ যখন তার মাকে ছড়ি হাতে সেখানে উপস্থিত দেখলেন, তখন তিনি দ্রুত বেগে উদুখোলের উপর থেকে লাফ দিয়ে নেমে এসে পলায়ন করছিলেন, যেন তিনি অত্যন্ত ভয়ভীত হয়েছেন। ভক্তের ভয়ে তিনি ভীত। তাই এটা কি ভগবানের লীলা কথা, লীলা কাহিনী। যাকে যোগীরা কঠোর তপস্যার বলে পরমাত্মা রূপে যার ধ্যান করে থাকেন এবং যার দ্বারা ব্রহ্মে লীন হওয়ার চেষ্টা করেও তাকে প্রাপ্ত হয় না। অর্থাৎ যোগীরা কি চায়? ব্রহ্মে লীন হতে। অর্থাৎ ভগবানকে আমরা তিনভাবে উপলব্ধি করতে পারি। কিভাবে? ব্রহ্মেতি, পরমেত্মেতি এবং ভগবানিতি শব্দতে। বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম যৎ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। বলা হয়েছে কি যে বদন্তি অর্থাৎ তারা বললেন, তারা কারা? তথ্যবিদ, যারা তত্ত্বজ্ঞানীরা, তারা বলেন কি যে তথ্যম পরম তথ্য কি, যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু। জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন। সেই তথ্যবস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় সঙ্গীত বা কথিত হয়। কি কি? ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। কেউ কেউ কি ব্রহ্মের উপাসনা করে থাকেন, নিরাকার উপাসনা, যোগীরা নিরাকার ব্রহ্মের উপাসনা করলে কি করে? ভগবানের অঙ্গজ্যোতিতে তারা বিলীন হয়ে যেতে চায়। ব্রহ্মেতি, পরমাত্মেতি, যোগীরা কি পরমাত্মার উপাসনা করে থাকেন, যে পরমাত্মা আমাদের হৃদয়ে বিরাজমান, তাই না? ভগবান কি আমাদের অন্তরে বিরাজমান, বাহিরে বিরাজমান, কিন্তু আমরা বুঝতে পারি না বা উপলব্ধি করতে পারি না। তাই কুন্তী মহারানী তার প্রার্থনায় বলছেন কি, অন্তে বাহিরে, অর্থাৎ তুমি কোথায় রয়েছো? তুমি আমার হৃদয়ে রয়েছো, তুমি আমার বাইরে রয়েছো। ঠিক আছে, কিন্তু আমাদের মায়া যবনিকা আচ্ছন্নম, অর্থাৎ মায়ার যবনিকায় আচ্ছন্ন হওয়ার ফলে আমরা তোমাকে চিনতে পারি না। অর্থাৎ মায়ার বন্ধনে আমরা আবদ্ধ, তাই না? আমরা মায়ার বন্ধনে আবদ্ধ রয়েছি। সেই মায়ার বন্ধন কাটিয়ে, মায়াটা কি? অর্থাৎ কৃষ্ণবিহীন যা কিছু, অর্থাৎ তাই হচ্ছে কি মায়া, কৃষ্ণবিহীন। অর্থাৎ ইন্দ্রিয় সুখময় বিপদগামী জীবনকে বলা হয় মায়া। মায়ার সংজ্ঞা কি বলছে? পরম পূর্ণের সঙ্গে সম্পর্কিত না হয়ে জীব সুখময় জীবন উপভোগ করতে পারে না। পরম পূর্ণ কি? ভগবান, অর্থাৎ ভগবানের সেবা। আমরা কি তার দাস, নিত্য দাস। পরম পূর্ণের সঙ্গে সম্পর্কে, তার সাথে যদি আমরা সম্পর্ক স্থাপন না করি, নববিধা ভক্তির সাহায্যে যদি ভগবানের সেবা না করি, জীব সুখময় জীবন উপভোগ করতে পারে না। আমরা কখনোই সুখী হতে পারবো না। আমার যতই অর্থ থাকুক না কেন, আমি সুখী হতে পারবো না। যে অর্থের দ্বারা ভগবানের সেবায় ব্যয় করা হয় না, সেই অর্থ কি নিরর্থক, তাই কাজে লাগে না, তাই না? সেই অর্থ কি সমস্যা উৎপাতের সৃষ্টি করে। তাই বলি মহারাজ কি বলছে, যে অর্থ মৃত্যুর সময়, যে অর্থকে আমরা নিয়ে যেতে পারবো না, সেই অর্থ কি ভগবানের সেবায় ব্যয় করো। সে কথা বলি মহারাজ তিনি বলছেন। আর বলি মহারাজ কে ছিলেন? প্রহ্লাদ মহারাজের নাতি ছিলেন। দেখেন, প্রহ্লাদ মহারাজের কারণে কাকে পেয়েছি আমরা? একটু আগে আমরা নৃসিংহদেবের স্তুতি করেছি। নৃসিংহদেব ভগবানকে পেয়েছি, ভক্ত বৎসল নৃসিংহদেবকে পেয়েছি প্রহ্লাদ মহারাজের কারণে। এবং তার নাতিকে, এই বলি মহারাজ হচ্ছে তার নাতি। বলি মহারাজের কারণে কাকে পেয়েছি? কাকে? বামন অবতার। ভগবান বামন রূপে এসে লীলা করেছেন, তাই না? বামন অবতার রূপে। তাই দেখেন, তাই দাদুর কারণে কাকে পেয়েছি? ভক্ত বৎসল নৃসিংহদেবকে পেয়েছি। আর তার নাতির কারণে কাকে পেলাম মাতাজি? বামন দেবকে পেলাম। একইভাবে গীতা কে কাকে বলছে? অর্জুনকে। কে বলছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যশোদা তনয়, যশোদা নন্দন, তাই না? তাহলে অর্জুন কে ছিল? অর্জুন হলো, তাহলে অর্জুন হলো দাদু। অর্জুনের নাতিকে পরীক্ষিত মহারাজ। সেই পরীক্ষিত মহারাজের কারণে আমরা কি পেয়েছি? ভাগবত গ্রন্থ পেয়েছি। তাই দাদুর কারণে পেয়েছে কি? গীতা, তাই না? আর নাতির কারণে কি পেলাম? এই ভাগবত গ্রন্থ। যেমন করে প্রহ্লাদ মহারাজের কারণে পেয়েছি কি? কাকে? নৃসিংহদেবকে পেয়েছি। এবং তার নাতির কারণে পেয়েছি কাকে? বামন অবতার। তাই আমরা দাদু নাতির কাছে ঋণী, তাই না? সব জায়গায় তো এরকম দাদু নাতু যেন হয়, সেটাই আমরা প্রার্থনা করি। সুতরাং সেরকম হতে হলে কি? তাই দাদুকে তো সেই আচরণ করতে হবে। দাদু আচরণ করলে কি তার পিতা আচরণ করবে, তার পুত্র আচরণ করবে, তার পুত্র আচরণ করবে। যেমন এই যে যোগানন্দ কি ভাগ্যবান না? সে একজন ভক্তের গৃহে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার পিতা তো কিন্তু তার পূর্ব জীবনে সুকৃতি ছিল বলে দেরিতে হলেও এই ভক্তি জীবনে আসবার সুযোগ পেয়েছে, তাই না? কিন্তু তার পুত্র তো আরো সৌভাগ্যবান, কারণ জন্মের পর থেকে সে প্রসাদ ভোজী। এটা কয়জনার সেই সৌভাগ্য হতে পারে? শাস্ত্রে বলা হয়েছে আহার শুদ্ধ, সত্য শুদ্ধ। আহার যদি শুদ্ধ হয় তাহলে সত্য মানে কি আমাদের চেতনাও
শুদ্ধ হবে, আমরা চিন্তা করব, শুদ্ধ চিন্তা করতে পারবো। তা নাহলে কি হৃদয় কলুষতায় পরিপূর্ণ হবে। হয়তো আমরা হয়তো এক জীবনে হয়তো পারবো না, যতটুকুই করি না কেন সেটা থেকে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ তো গীতায় সে কথাই অর্জুনকে বলছে, যতটুকু আমরা আচরণ করব তা থেকে যাবে, সেটার কোনো ক্ষয় প্রাপ্ত হবে না, ক্ষয় হবে না, তাই না, স্বীকৃতি হিসাবে থেকে যাবে। তাই ভগবানকে আমরা তিনভাবে বলবো, ব্রহ্মেতি, পরমাত্মেতি এবং ভগবানিতি। অর্থাৎ পরমাত্মার উপাসনা করে যোগীরা। ভগবানিতি মানে কি, ভগবানকে যারা শুদ্ধ ভক্ত তাদের সম্পর্ক কি, ভগবানের সাথে সরাসরি ভগবানের সেবায় সবসময় নিয়োজিত, তাই না। ভোরে উঠে মঙ্গল আচরণ করে তারা কি করে, ভগবানের সেবা করে, আরতি করে, তাই না, মঙ্গল আরতি করে ভোরে উঠেই। তাহলে তার মানে কি, সারাটা দিন তারা কি থাকে, ভগবানকে কিভাবে সেবা নিয়োজিত থাকে। তাই চাকরি করলে সেটা ভগবানের সেবা, কেন, সেখানে তিনি যা উপার্জন করেন ভগবানের জন্য তিনি সেটা ব্যয় করেন, তাই না। তার সন্তানদের তার অন্ন তুলে দেন মুখে, কি সেই অর্থের সাহায্যে। তার মানে কি, ভগবানের সেবায় এবং ভগবানের সৃষ্টি রক্ষার জন্য তিনি কাজ করেন। অর্থাৎ ভক্তি জীবনটাকে আমাকে শিখতে হবে শুধু আমার কর্মের সাথে কিভাবে ভগবানকে যুক্ত করতে হবে। তাই গীতায় বলা হয়েছে কি, গীতায় বলা হয়েছে কি, যোগ বলা হয়েছে, তাই না। যোগ মানে যুক্ত করো, কি যুক্ত করব, ভগবানকে যুক্ত করব, আর কিছু না। আমাদের কর্মের সাথে ভগবানকে যুক্ত করব, কিছুই বাদ দিতে হবে না, ঠিক আছে। কেউ যদি মদও খায়, মদ খাওয়ার সময় যদি শ্রীকৃষ্ণের নাম নিয়ে খায়, আস্তে আস্তে কি হবে, সেই মদের নেশা থেকে নেশা তার কেটে যাবে। আস্তে আস্তে সে কি দেখবেন, কি এভাবে বলছে যে কেউ যদি মদের নেশা হয় সেটাও যদি ভগবানকে স্মরণ করেও যদি গ্রহণ করতে থাকে, আস্তে আস্তে হয়তো সে ভগবান কৃপা করলে সেই মদের নেশা থেকে সে মুক্ত হয়ে যাবে। তাই ভগবান এতই কৃপালু। তাই আমরা যে অবস্থায় থাকি না কেন, আস্তে ভগবানকে স্মরণ করবার চেষ্টা করব, কৃষ্ণ স্মরণে যেন আমরা থাকি। আমাদের সমস্ত কর্ম যেন ভগবানকে ঘিরে হয়, সমস্ত আয়োজনকে যেন ভগবানকে হয়। যেমন এই যে একটা মাস আমরা ভগবানের যে ব্রত করেছি, তাই না, কাকে, ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য। তাকে আমরা প্রতিদিন আমরা সন্ধ্যার সময় কি করেছি, দীপদান করেছি, তারপর দামোদর অষ্টকম পাঠ করেছি, তারপর যাদের সৌভাগ্য গীতা ভাগবত কথা শ্রবণ করেছি, তাই না, এবং বেশি করে জপ করেছে, তারপর মন্দিরে গিয়েছে। তারপর এটা হচ্ছে কি, ভগবানের সেবা। সামনে আসতেছে কি আমাদের গীতা জয়ন্তী। এই গীতা জয়ন্তী উপলক্ষে যে কথা বললাম, কি আমাদের উচিত হবে কি, যার যার অবস্থান থেকে আপনারা যদি পারেন একটি গীতা হলেও আপনি অন্যকে দান করুন, ঠিক আছে, একটি গীতা হলেও আপনি অন্যকে দান করুন। যার কাছে এই গীতা গ্রন্থ নেই, গীতা যথাযথ নেই, এই গীতা অ্যাজ ইট ইজ অন্যকে দান করি আমরা, ঠিক আছে। আমাদের পূর্বপুরুষ যদি এই জগৎ থেকে চলে গেছে, তাদের উদ্দেশ্যে আমি একটা গীতা অন্তত অর্পণ করি। সেই গীতা লাভ করে একজন হয়তো ভক্তি জীবনে আসবে। আমি একটা একটা লেকচারে শুনেছি যে মানে একজন এই গীতা যথাযথ পেয়েছিল, সেই করছে কি, সেই গীতা যথাযথ কি উপরে রেখে দিয়েছে, সে পড়েনি। কিন্তু কোন এক সময় দেখা গেল কি, তার পরবর্তী প্রজন্ম কি ওই গীতা গ্রন্থটা পেয়েছে এবং সে পাঠ করে একজন শুদ্ধ ভক্তে পরিণত হয়েছে। তাই আমরা যদি শুদ্ধ ভক্ত হতে চাই, তাহলে আমাদের কি গীতা যথাযথ, গীতা অ্যাজ ইট ইজ পড়তে হবে। কেন অ্যাজ ইট ইজ পড়তে হবে? কারণ অন্যান্য গীতা গ্রন্থ পড়লে আমি হয়তো জ্ঞানী হতে পারবো, মানে এটা আমার উপলব্ধি, আমি হয়তো জ্ঞানী হতে পারবো, অনেক কিছু জানবো, কিন্তু আমি শুদ্ধ ভক্ত হয়তো হতে পারবো না। তাই যদি আমরা শুদ্ধ ভক্ত হতে চাই, অবশ্যই গীতা যথাযথ আমাদের অধ্যয়ন করতে হবে। যেহেতু গীতা জয়ন্তী কবে, কি একাদশী, সামনের একাদশীটা মোক্ষদা একাদশীতে গীতা জয়ন্তী না, ডিসেম্বর মাসে, তাই না, ডিসেম্বর মাসের 23 তারিখ মোক্ষদা একাদশী। তাহলে আমাদের কি এই একাদশী ব্রত আমরা পালন করব এবং গীতা দান করব। আমার একটা হলেও একটা গীতা দান করব। কত অর্থ টাকা পয়সা আমরা নষ্ট করি, তাই না, একটা গীতা দান করি, আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার দাদুর জন্য একটা গীতা অন্তত দান করি। একজনকে ভক্তিপথে আসবার জন্য অনুপ্রেরণা দেই। আমাদের অবস্থান থেকে আমরা কি করব, অন্যজন যেন ভক্তি পথে আসে, তাই না। সবাইকে আমাদের কি হতে হবে, প্রচারক হতে হবে। তাই আমরা কি বলছিলাম, যে যোগীরা কি করে, পরমাত্মার ধ্যান করে থাকে, আর ভক্তরা কি ভগবানের সেবা করে থাকে। শুদ্ধ ভক্তরা, যেমন যশোদা মাতা বাৎসল্য রসে তার সন্তানকে দেখেছে, পরমেশ্বর ভগবান তার গৃহে অবস্থান করছে, কিন্তু তার সাথে সম্পর্কটা ছিল কি, মানে অর্থাৎ 5টা উপায়ে ভগবানের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে, তাই না। বাৎসল্য রসে তার সাথে একটা সম্পর্ক ছিল। তাই ভগবানের সাথে আমাদের সম্পর্ক কি হারিয়ে গেছে, তাই না। মায়ের গর্ভে যখন ছিলাম তখন আমরা ভগবানকে কথা দিয়েছিলাম যে যখন এই জড়জগতে আসবো তার সেবা করব, কিন্তু মায়া এতই শক্তিশালী, আসার পর আমরা সে কথা ভুলে যাই, তাই না। কিন্তু যদি ভগবান যদি কৃপা করে, শুদ্ধ ভক্তদের সঙ্গ যদি লাভ করতে পারি, শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করবার সুযোগ হয়, যদি একজন
একজন যদি ভালো একজন যদি আমরা একজন কি কৃষ্ণ তত্ত্ববেতা গুরুদেবের আশ্রয় যদি গ্রহণ করতে পারি, তাহলে হয়তো কি জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। তাই আমাদের একজন কি কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে হবে, নেওয়া উচিত। তাহলে কি জন্ম মৃত্যুর চক্র ছেদন হয়তো আমরা করতে পারবো, ভগবান কৃপা করতে পারে। তাই ভগবান কোথায়? আমাদের হৃদয়ে রয়েছে এবং বাইরেও রয়েছে। সেটা কুন্তী মহারানী তার প্রার্থনায় বলছিলেন, তাই না? ভাগবতমের প্রথম প্রার্থনা কিন্তু কুন্তী মহারানীর প্রার্থনা, তাই না? কুন্তী দেবীর প্রার্থনা কোথায় রয়েছে? ভাগবতমের প্রথম স্কন্ধে কততম অধ্যায়? 8 অধ্যায়ের 18 থেকে 42 শ্লোক। তাই আপনারা যাদের কাছে ভাগবত গ্রন্থ রয়েছে, কুন্তী মহারানীর প্রার্থনা, অনেক প্রার্থনা, ভাগবতম মানেই হচ্ছে প্রার্থনা। আমরা তো অধম মানুষ, প্রার্থনা করতে জানি না কিভাবে প্রার্থনা করতে হবে। আমরা কি করি? ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান আমাকে অর্থ দাও, আমার টাকা দাও, আমি যেন সুন্দর একটা বউ পাই, আমার যেন টাকা পয়সা হয়, ভালো চাকরি পাই, তাই না? আমার সন্তান যেন একটা চাকরি পায়, সন্তান যেন ভালো থাকে, জড়জাগতিক জড় বিষয় আমরা কামনা করি। এটা হচ্ছে কি আমরা প্রার্থনা করতে জানি না বলেই আমরা শুধুমাত্র জড় বিষয়, জড় ঐশ্বর্য লাভ করবার চেষ্টা করি। আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, ধন দৌলত দাও, ঠিক আছে? কিন্তু ভক্ত কখনোই ভগবানের কাছে কিছুই চায় না। তিনি ভগবান জানেন তার ভক্তের কি প্রয়োজন, তিনি তা নিজেই মাথায় বহন করে নিয়ে আসেন। তাই এই প্রার্থনাগুলো আমরা পড়ব। যেমন কুন্তী মহারানীর প্রার্থনা আছে, তারপর হচ্ছে প্রথম স্কন্ধে ভীষ্মদেবের প্রার্থনা আছে, তারপর হচ্ছে সৃজনী শক্তির জন্য ব্রহ্মার প্রার্থনা, তারপর ঋষিদের চতুষ্কুমার, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার অর্থাৎ ব্রহ্মার 4 পুত্র, তাদের প্রার্থনা রয়েছে, ঠিক আছে? এটা কততম স্কন্ধে? 3য় স্কন্ধে রয়েছে। তারপর 4 কুমারের পুনরায় প্রার্থনা রয়েছে 15তম অধ্যায়। দেবহূতির প্রার্থনা অর্থাৎ কপিল দেবের মা, চমৎকার প্রার্থনা দেবহূতির প্রার্থনা। তারপর দেবহূতির প্রার্থনা, পৃথু মহারাজের প্রার্থনা, ধ্রুব মহারাজের প্রার্থনা, শিব কর্তৃক ভগবানের মহিমা কীর্তন। তাহলে তারপর কি আছে? প্রহ্লাদ মহারাজের প্রার্থনা, গজেন্দ্রের স্তব, গজেন্দ্র মোক্ষণ লীলা। এই গজেন্দ্র মোক্ষণ লীলা আমাদের বলা হয়েছে কি, আচার্যরা বলছেন কি, এই যে এখন কি চলছে, দামোদর মাস, তাই না? দামোদর ব্রত আজকে শেষ হয়ে গেছে, তাই দামোদর ব্রতে গজেন্দ্র মোক্ষণ লীলা শ্রবণ করতে হয়। এবং যারা এই দামোদর ব্রত এখানে যারা উপস্থিত রয়েছেন, যারা পালন করছেন, তারা সৌভাগ্যবান। এবং যারা পালন করতে পারেন নাই, অর্থাৎ প্রতিদিন ভগবানকে যারা দীপদান করবার সুযোগ হয় নাই, তারা এবছর প্রার্থনা করবেন। অর্থাৎ সেই আপনার হৃদয়ে যদি ভক্তিলতার বীজ রোপিত হয়, আজকের কথা শ্রবণ করে আপনার হৃদয়ে যদি সেটা জাগ্রত হয় যে আমার এটা করা উচিত, তাহলে পরবর্তী বছরে আপনি দামোদর ব্রত পালন করবার জন্য সচেষ্ট হবেন। এটার জন্য কষ্ট কিছুই ত্যাগ করতে হবে না, শুধু যুক্ত করতে হবে আপনার কর্মের সাথে। সন্ধ্যার সময় একটু ভগবানকে দীপদান করবেন, ঠিক আছে? টাকা বেশি খরচ হবে না। আমরা যদি একজন থাকি, তাহলে কয়টা, এক মাসে কয়টা? 30টা বাতি লাগবে। 2 জন থাকলে কয়টা লাগবে? 60টা বাতির দাম মাত্র 60 টাকা, তাই না? 60 টাকার বেশি হবে না, বা 100 টাকা লাগলো। আর কি, আমরা একটু তেল কিনবো আর একটু ঘি কিনলাম, দেখা গেলো 500 টাকার মধ্যে হয়ে যায়। ভগবানকে একটু দীপদান করতে পারি। আমাদের স্মার্টফোন তো সবার গৃহে আছে, স্মার্টফোন থেকে আমরা কি ডাউনলোড করব? দামোদর অষ্টকম ডাউনলোড করলাম। গীতা গ্রন্থ সবার কাছে আছে, যদি গীতা গ্রন্থ বা ভাগবত গ্রন্থ সবার কাছে নেই, আমরা স্মার্টফোন থেকে ভাগবতমের গজেন্দ্র মোক্ষণ লীলা আমরা একটু ডাউনলোড করে নিলাম, সেটা শ্রবণ করলাম, একটু হরিনাম জপ করলাম। কেউ যদি আমিষাহারী হয়, তারা আমিষ বর্জন করে তারা কি করতে পারে, যে আমি প্রতিজ্ঞা করলাম যে আমি 15 দিন আমি আমিষ বর্জন করব, তাই না? নিরামিষ খাবো। তাহলে অর্থাৎ এভাবেই আস্তে আস্তে কি ভক্তিপথে ভক্তি যুক্ত হতে হবে, এভাবেই যুক্ত হতে হবে। 15 দিন না পারি, আমি 7 দিনের জন্য আমি সংকল্প করলাম যে 7 দিন যেন আমি নিরামিষ গ্রহণ করলাম। এভাবেই ভগবানের সেবায় নিজেকে যুক্ত করতে হবে। তারপর কি করতে হবে? আমাদের বলা হয়েছে পদ্মপুরাণে, যাদের বয়স 8 থেকে 80 বছর সকলের উচিত কি একাদশী ব্রত পালন করা উচিত। আমার যদি ঔষধ খাওয়ার প্রয়োজন হয়, আপনি ঔষধ খেতে পারবেন, ঠিক আছে? 8টি জিনিসের ছাড় রয়েছে, আপনি ঔষধ খেতে পারবেন। আপনাকে একাদশী ব্রত থাকার নিয়ম কি? একাদশী ব্রত যারা আমিষাহারী, তারা কি, যারা একাদশীর পূর্বের দিন আমিষ গ্রহণ করবে না, তাই না? এবং একাদশীর দিন তো পঞ্চশস্য বর্জন করবে, পরের দিন আমিষ বর্জন করবে। আপনি তো অন্য সব কিছু খেতে পারবো, খাবারের অভাব নাই। ভগবান আমাদের জন্য অনেক খাবার তৈরি করে দিয়েছে। সুতরাং শুধুমাত্র অপশনটা একটু পাল্টাতে হবে, টেস্টটা একটু চেঞ্জ করতে হবে, টেস্টটা একটু হায়ার টেস্টে নিতে হবে। এটা বলে উচ্চতর স্বাদ, কিন্তু অনেকের কাছে মনে হয় নিম্নতর স্বাদ। যে ঘাস, আমাকে কলেজে যখন আমি ডিপার্টমেন্ট থেকে এই ঘাস ঘোষ খায়, তাই না? কিন্তু আসলে কি, এটা হলো হায়ার টেস্ট। আমাদের চেতনাটা নিম্ন স্তরের বলে
আমরা সবসময় পশুর মতো চিন্তা করি। তারা যেটা হায়ার টেস্ট তারা মনে করে সেটা কাদের খাবার, তাই না? একটা বাঘ কি খেতে পছন্দ করে? মাংস খেতে পছন্দ করে, এটা তো। কিন্তু আমাদের শাস্ত্র মতে, বৈদিক শাস্ত্র মতে আমাদের কি গ্রহণ করা উচিত? আমাদের তো এতে নিরামিষেই তো খাওয়া উচিত। প্রসাদে ভগবানকে যা নিবেদন করা যায় তাই তো গ্রহণ করা, এবং এটাই বলা হয় উচ্চতর স্বাদ। এবং আমি যখন উচ্চতর স্বাদ পাবো, কোনো কিছু কেউ যখন ভালো স্বাদ পায়, খারাপ জিনিস খাইতে চাবে? খারাপ জিনিস খেতে যাবে না। তাই আমরা যেন এই উচ্চতর স্বাদ পাবার প্রয়াসী হই। হয়তো এক জীবনে হবে না, আস্তে আস্তে চেষ্টা করতে হবে। 1 মাসের জায়গায় আমি 2 সপ্তাহ চেষ্টা করব, 2 সপ্তাহ না পারলে 1 সপ্তাহ করব, 1 সপ্তাহ না পারলে আমি 5 দিন করব, 5 দিন না পারলে 3 দিন করব। এভাবে আস্তে আস্তে আমি আমার তপস্যা করব। তপস্যা মানে ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবায় যুক্ত করা। আমার একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবায় যুক্ত করা, সেটাই হচ্ছে কি তপস্যা। একটু আগে কি কথা বলছিলাম যেন? মায়া, তাই না? মায়ার সংজ্ঞা কি বলছে? যে বলা হয়েছে কি যে মায়া কি? মায়া বলছে কি যে ইন্দ্রিয় সুখময় বিপদগামী জীবনকে বলা হয় মায়া। ইন্দ্রিয় সুখময় বিপদগামী জীবনকে, অর্থাৎ যিনি শুধুমাত্র নিজের ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত থাকে, নিজের ইন্দ্রিয় তর্পণে, নিজের ইন্দ্রিয় তৃপ্তি কিভাবে হবে, আমার জিহ্বার তৃপ্তি কিভাবে হবে, আমি কিভাবে ভালো মন্দ খাবো, আমি কর্ণের সাহায্যে কিভাবে প্রজল্প করব, ঠিক আছে, চোখের সাহায্যে কি আজে বাজে জিনিস দেখব, তার এই পায়ের সাহায্যে আমি কোথায় জড়জাগতিক জায়গায় আমি গমন করব, মন্দিরে গমন না করে, তীর্থে গমন না করে, সাধুসঙ্গে গমন না করে, তাই না? এটা হচ্ছে কি এই ইন্দ্রিয় কি নিজের, এই ইন্দ্রিয় দ্বারা মানে কি আমার সেবা করা হচ্ছে, অর্থাৎ কিন্তু কখনোই আমার ইন্দ্রিয় তৃপ্তি হবে না। তাই ভক্তির সংজ্ঞা অনুযায়ী বলা হয়েছে ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ঋষিকেশ মানে কি? অর্থাৎ ঋষিক ইশ মানে ইন্দ্রিয়ের অধিপতি যিনি, আর এই ইন্দ্রিয়ের অধিপতিকে ভগবান শ্রীকৃষ্ণ। আমার ইন্দ্রিয়ের দ্বারা যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করি তাহলে আমার ইন্দ্রিয় তৃপ্তি হবে, অন্যথায় কোনো দিন ইন্দ্রিয় তৃপ্তি হবে না। এবং আপনি হয়তো ভক্তি জীবনে আছেন, কিন্তু অনেকে কি করে ভক্তি জীবন থেকে বিচ্যুত হয়ে যায়। কেন? কারণ তিনি শ্রবণ করে না। ভক্তি জীবনে যদি থাকতে হয় সাধুসঙ্গ করতে হবে এবং শ্রবণ করতে হবে, প্রতিদিন শ্রবণ করবেন, ঠিক আছে? ভক্তি জীবনটা হচ্ছে কি, এই শ্রবণ হচ্ছে কি বেস। এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে কিসের সাহায্যে? আগে বেস তৈরি করছে না, তাই না? 5 তলা বিল্ডিংয়ের জন্য বেস একরকম, 100, তারপর 20 তলা বিল্ডিংয়ের বেস একরকম তৈরি করছে। বেস যদি মজবুত না হয় তাহলে কি হবে? ভূমিকম্পে ভেঙে যাবে। তাই আমাদের এই সনাতন ধর্মীদের কি আমাদের বেসটা শক্ত হতে হবে, তা নাহলে কি হবে? ধর্ম থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। কারণ আমাদের এই সনাতন ধর্ম, সনাতন মানে কি ছিল, রয়েছে, থাকবে, তাই না? তাই আমাদের বেসটাকে শক্ত করতে হবে। আমি যদি আচরণ করি আমার সন্তানেরা শিখবে, আমি যা আচরণ আজকে যদি না করে পরবর্তীতে তারা স্মরণ করবে যখন আমরা থাকবো না, যে আমার বাবা মা কি করতো, একাদশী ব্রত পালন করতো, বাবাকে দেখেছি বাবা ভাগবত গ্রন্থ পাঠ করতো, তাই না? বাবাকে দেখেছি মন্দিরে যেতে, বাবাকে দেখেছি আমার কি করতে, এই দামোদর ব্রত পালন করতে, সাধুসঙ্গ করতে। তখন সেটা কি তার এটা হবে কি তার জন্য একটা সম্পদ। তখন সে আচরণ করবে, সে আচরণ করে তার সন্তানকে শিক্ষা দেবে। কিন্তু আমি যদি আচরণ না করি আমার সন্তান কি শিক্ষা পাবে, তাই না? আমাকে আচরণ করতে হবে। যদি আমার সন্তানকে আমি যদি শিখাইতে চাই, একটা মাটির পাত্রকে একটা শেপ দিতে, যখন মাটিটা নরম থাকে তখনই তো একটা আকার দিতে পারবো, কিন্তু ওইটাকে পোড়ানোর পরে মাটির পাত্রকে আকার দিতে পারবো না। সুতরাং আমার সন্তানকে আমাকে ছোটবেলা থেকে এই শিক্ষা দান করতে হবে। তাই আমাকে ভক্তিপথে আসতে হবে। আমি যদি আচরণ করি, আমি যদি ভগবানের সামনে যদি মাথা নত করি, দেখবেন আপনার ছোট সন্তানও সে মাথা নত করবে, তাই না? আমাকে আচরণ করতে হবে। তাই বলছে কি ইন্দ্রিয় সুখময় বিপদগামী জীবনকে বলা হয়, এটা হচ্ছে মায়া। যত ভালো কাজ করি না কেন সবই হচ্ছে মায়ার যবনিকা আচ্ছন্নম। আমাদের হৃদয়ে মায়ার, কুন্তী মহারানী তার প্রার্থনা বলছে, মায়ার যবনিকা আচ্ছন্ন হয়ে রয়েছে, তাই আমরা ভগবানকে চিনতে পারি না, বুঝতে পারি না। তাই দেখি শ্রীকৃষ্ণ কি করলো, মা যশোদা কি করলো, দৌড়দৌড়ি শুরু হয়ে যাবে এখন, তাই না? ভক্ত কি করবে? ভগবানের পিছনে দৌড় শুরু করেছে। দেখেন কি বলছে, যে এখানে বলছে কি দেখেন, একটু তাৎপর্যটা পড়ি আমরা, আগে অনুবাদটা পড়ি। শ্রীকৃষ্ণ যখন তার মাকে ছড়ি হাতে সেখানে উপস্থিত দেখলেন, তখন তিনি দ্রুত বেগে উদুখোলের উপর থেকে লাফ দিয়ে নেমে এসে পলায়ন
করেছিলেন, যেন তিনি অত্যন্ত ভয়ভীত হয়েছেন। যাকে যোগীরা কঠোর তপস্যার বলে পরমাত্মা রূপে তার ধ্যান করার দ্বারা ব্রহ্মে লীন হওয়ার চেষ্টা করে, তাই না? ব্রহ্মে লীন থেকে তো আমরা এত কথা বললাম। তারপর তাকে প্রাপ্ত হয় না। মা যশোদা সেই ভগবান শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করে তাকে ধরার জন্য তার পিছনে ধাবিত হয়েছিলেন। তাই দেখেন, জ্ঞানী এবং এই শ্লোকে বলা হয়েছে যোগী এবং ভক্তের মধ্যে কি পার্থক্য, সেই শিক্ষাই আমরা লাভ করতে পারি। যোগীরা কৃষ্ণকে পরমাত্মা রূপে ধরতে চায় এবং কঠোর তপস্যার দ্বারা তাকে পাওয়ার চেষ্টা করেও তারা সফল হয় না। কিন্তু এখানে আমরা দেখছি যে মা যশোদা কৃষ্ণকে ধরে ফেললেন, সেই ভয়ে কৃষ্ণ ছুটে পালাচ্ছেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার শুদ্ধ ভক্তের ভয়ে ছুটে পালাচ্ছেন। তাই আমরা যেন মা যশোদার কাছ থেকে একটু শিক্ষা লাভ করতে পারি, যেন আমরা যেন একটু ভক্তি অর্জন করতে পারি, সেটাই আমাদের প্রার্থনা হওয়া উচিত, সেটাই এই মনস্কামনা হওয়া উচিত। এই দামোদর মাসের শেষ দিনে আমাদের সেই প্রার্থনা হওয়া উচিত যেন একটু ভগবানের সেবা করতে পারি, সেটা আমাদের ভগবানের কাছে সেই প্রার্থনা করা উচিত। যেখানে এই আগামী বছর যে দামোদর ব্রত পালন করতে পারবো কিনা তার কি গ্যারান্টি কেউ দিতে পারবে না। সুতরাং আগামী বছর যেন আমরা আবার সাধু সঙ্গে আমরা যেন হরিকথা শ্রবণ করতে পারি, আবার যেন এই দামোদর ব্রত পালন করতে পারি। জীবনটা যেন তখনই আনন্দময় হবে। জীবন আনন্দময় হবে কখন? মঙ্গলাচরণ আমি বলেছি কি, বাসুদেব পরাবেদা, বাসুদেব পরামখা, বাসুদেব পরাযোগা, বাসুদেব পরাক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ। অর্থাৎ আমার কর্মের সাথে যদি বাসুদেবকে যুক্ত করতে পারি তাহলে আনন্দময় হবে, অন্যথায় আনন্দময় হবে না। কারণ মন তো অত্যন্ত চঞ্চল, সেই চঞ্চল মন বিভিন্ন দিকে ধাবিত হবে। যখন অর্থ হয়ে যাবে আপনার কাছে তখন কি করতে চাবেন? আমার তো অর্থ হয়েছে, এখন আমি চাই পাওয়ার চাই, তখন আমি কি চাবো? নির্বাচনে দাঁড়াতে চাবো। আমি তখন কি চাই? পাওয়ার চাই, তাই না? আমি তখন কি হতে চাই? নেতা হতে চাই। আমি তখন নেতা হতে চাই। কি করে আমি আর অর্থ উপার্জন করব? যখন অর্থ হবে তখন আমি পাওয়ার চাই, তাই না? কিন্তু একজন শুদ্ধ ভক্তের বাসনা কি হওয়া উচিত? সবসময় কি ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত যেন হতে পারে। তো এখানে আমরা দেখছি মা যশোদা কৃষ্ণকে ধরে ফেলবেন, সেই ভয়ে কৃষ্ণ ছুটে পালাচ্ছেন। এটি ভক্ত এবং যোগীর পার্থক্য নিরূপণ করে। ভক্ত এবং যোগী, তা যোগী কি করে? ভগবানকে বাধার জন্য পরমাত্মার ধ্যান করে, তাই না? তার অঙ্গজ্যোতিতে লীন হয়ে যাবার জন্য ধ্যান করেন। কিন্তু একজন ভক্ত কি করেন? ভক্ত ছুটছে কার? ভক্তের ভয়ে ভগবান ছুটছেন, তাই না? মা যশোদার ভয়ে ভগবান ছুটছেন। যোগীরা কৃষ্ণকে পায় না, কিন্তু মা যশোদার মতো শুদ্ধ ভক্তের কাছে কৃষ্ণ ইতিমধ্যে ধরা পড়ে গেছেন। এমনকি কৃষ্ণ মা যশোদার হাতের শরীর ভয়ে ভীত হয়েছিলেন। সেই কথা কুন্তী দেবী তার প্রার্থনায় উল্লেখ করেছেন। ভয় ভাব নয় স্থিতস্য, শ্রীকৃষ্ণ মা যশোদার ভয়ে ভীত, আর যোগীরা কৃষ্ণের ভয়ে ভীত। যোগীরা কার ভয়ে ভীত থাকে? কৃষ্ণের ভয়ে। যেমন কে? কংস কার ভয়ে ভীত ছিল? অসুর কার ভয়ে ভীত ছিল? কৃষ্ণের ভয়ে। কিন্তু সে কি চেতনায় কৃষ্ণকে সবসময় স্মরণ করেছে? অসুর চিন্তা করছে কি? তাকে সবসময় ভীত অবস্থায়, তাই না? প্রতিকূল ভাবনায় তাকে চিন্তা করছে। তাই প্রতিকূল ভাবনায় যদিও চিন্তা করছে তাই, এবং কৃষ্ণের হাতে তিনি মারা গেছেন, দেহত্যাগ করেছে, তাই তার গতি হয়েছে কোথায়? তাকে তিনি মুক্তি দিয়েছেন, তাই না? তারপর কাকে মুক্তি দিয়েছিল? ওই যে তার দ্বারা ছেদন করছিল, আর নাম কি জানো? শিশুপালকে, তাই না? তার চক্র দ্বারা ছেদন করলো, তার মস্তক ছেদন করলো। তাই শিশুপালকে তিনি কি মুক্তি দিলেন? কিভাবে? তার অঙ্গজ্যোতিতে বিলীন হয়ে যায় না, তাকে তিনি তার বৈকুণ্ঠ ধাম প্রদান করেছিলেন। শিশুপালকে এটা হচ্ছে কি? তার সারূপ্য মুক্তি দিয়েছিলেন। আমরা দেখতে পাই তার সারূপ্য মুক্তি প্রদান করেছিলেন, তার রূপ তিনি পেয়েছিলেন শিশুপালকে। তাই অর্থাৎ সে প্রতিকূল চেতনায় থেকে ভগবানকে স্মরণ করেও তার মুক্তি হয়েছে। অর্থাৎ মূল কথা কি? আমরা এই শিক্ষাই লাভ করতে পারি যে গীতা ভাগবতম থেকে আমরা যেন কৃষ্ণ স্মরণে থাকি, তাই না? আমরা যেন কৃষ্ণ স্মরণে থাকি সবসময়। যোগীরা জ্ঞান যোগ এবং অন্যান্য যোগের পন্থার দ্বারা কৃষ্ণকে প্রাপ্ত হতে চেষ্টা করে, কিন্তু তারা সফল হয় না। কিন্তু মা যশোদা যদিও ছিলেন একজন স্ত্রীলোক, তবুও শ্রীকৃষ্ণ তার ভয়ে ভীত, যে কথা এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। যশোদা দেবী শ্রীকৃষ্ণকে ধরে ফেললেন। পরবর্তী শ্লোকে বলা হয়েছে, অন্যঞ্চ মানা জননী বৃহৎ চলত শ্রোণীভর আক্রান্ত গতি সুমধ্যমা জবেন বিশ্রংসিত কেশবন্দন চ্যুত প্রসূন অনুগতি পরামৃশত। অর্থাৎ শ্রীকৃষ্ণের অনুধাবনকারিণী সুমধ্যমা যশোদা দেবীর গতি তার নিতম্ব ভারে
মন্থর হয়েছিল। দ্রুত বেগে শ্রীকৃষ্ণের পিছনে ধাবিত হওয়ার ফলে তার কবরী শিথিল হওয়ার তা থেকে ফুলগুলি স্খলিত হয়ে তার অনুগমন করেছিল। অবশেষে তিনি শ্রীকৃষ্ণকে ধরে ফেলেছিলেন। যোগীরা কঠোর তপস্যার দ্বারা কৃষ্ণকে ধরতে পারে না, কিন্তু মা যশোদার সমস্ত বাধা সত্ত্বেও অবশেষে অনায়াসে শ্রীকৃষ্ণকে ধরেছিলেন। এটাই যোগী এবং ভক্তের পার্থক্য। শ্রীকৃষ্ণ তাই প্রতিপন্ন করেছেন যে কেউ যদি তাকে ধরতে চায় তাহলে তাকে অবশ্যই ভগবত ভক্তি পন্থা অবলম্বন করতে হবে। এবং গীতায় বলা হয়েছে ভক্তা মাম অভিজানতি যাবান অস্মি তথ্যত তত মাম তথ্যত জ্ঞাত্তা বিশতে তদন্তরম। ভক্তরা কৃষ্ণ লোকে পর্যন্ত পুত্র ছিল তাদেরকে তিনি উদ্ধার করেছিলেন। যখন এটা কে দেখছিল, যে তার বন্ধুরা দেখছিল, শ্রীকৃষ্ণের বন্ধুরা তারা এটা দেখেছে, কিন্তু কে তার মা যশোদা তার পিতা এগুলো কেউই বিশ্বাস করে নাই, তাই না? কারণ কি তারা কি তাদের পুত্র রূপে সবসময় তারা ভেবেছে, তাই না? তাই তার পুত্রকে সবসময় রক্ষা করবার জন্য যখন অগাসুর বধ হলো, অগাসুর, তারপর পুতনা রাক্ষসী, বিভিন্ন যখন অসুররা আসলো, তাই তার সন্তান পুতনাকে যখন আসলো, তাই মা যশোদা তখন কি করেছিল দেখেন, তার সন্তানকে রক্ষা করবার জন্য পুতনা বধে দেখি চমৎকার প্রার্থনা করেছে। আমরা একটু সেই প্রার্থনাটা একটু পাঠ করব একটু। তাই যাদের সন্তান রয়েছে, ছোট সন্তান, তাদের মঙ্গলার্থে, মাতাদের সন্তান আছে, আচ্ছা, যখন সন্তান হবে সে সন্তানের জন্য এই প্রার্থনা করবেন। আমি বলে দিচ্ছি কোথা থেকে। পুতনা বধে দশম স্কন্ধের কততম অধ্যায়? পুতনা বধ দশম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়। অর্থাৎ সন্তানের মঙ্গলের জন্য, শ্রীকৃষ্ণের মঙ্গলের জন্য মা যশোদা কি করেছিল? যশোদার মার প্রার্থনা সন্তানের জন্য। তাই এটা হচ্ছে কোথায় মাতাজি, মনে রাখবেন, ঠিক আছে? ভবিষ্যতে আপনার কাজে লাগবে। মাতাজিরা শোনেন, সেটা হচ্ছে কি ভাগবতমের দশম স্কন্ধ পুতনা বধ, এই অধ্যায় পাবেন 24 নং শ্লোক থেকে, যে তিনি অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্য কি প্রার্থনা করেছিলেন। ইন্দ্রিয়াণি ঋষিকেশ প্রাণেন নারায়ণ অবতু শ্বেতদ্বীপ প্রতিষ্ঠিতম মন যোগেশ্বর অবতু। অবতু মানে কি রক্ষা করেন। ইন্দ্রিয়াণি সমস্ত ইন্দ্রিয়, ঋষিকেশ সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ঋষিকেশ তোমার সমস্ত ইন্দ্রিয় রক্ষা করুন, নারায়ণ তোমার প্রাণ রক্ষা করুন, শ্বেতদ্বীপ অধিপতি তোমার হৃদয় রক্ষা করুন, এবং ভগবান যোগেশ্বর তোমার মনকে রক্ষা করুন। এবং তার পূর্বে তিনি কি করছেন, মা যশোদা তার পুত্রকে পঞ্চগব্য দিয়ে তিনি স্নান করিয়েছিলেন। পঞ্চগব্য কি মাতাজি বলেন? পঞ্চগব্য কি দিয়ে তৈরি করা হয়? অর্থাৎ যা কি গাভী থেকে পাওয়া যায়, তাই না? গাভী থেকে আমরা কি পাই? দুধ পাই, তারপর দই, তারপর ঘি, তারপর কি পাই? দুধ, দই, ঘি, তারপর গোময়, গোমূত্র। এটা হচ্ছে পঞ্চগব্য। এই পঞ্চগব্য দ্বারা তার পুত্রকে স্নান করিয়েছেন তার মঙ্গল বিধানের জন্য। এবং গাভীর যে লেজ রয়েছে না, লেজের পুচ্ছ, সেই পুচ্ছ দ্বারা তাকে কি আমরা বলি কি মন্ত্র দিয়ে কি ঝাড়ানো বলি না, মন্ত্র উচ্চারণ করেছে সেই লেজ পুচ্ছ দ্বারা, ঠিক আছে? তাহলে এটা থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, আমাদের সন্তানের মঙ্গলের জন্য আমরা সেটা করতে পারি, পঞ্চগব্য দিয়ে তাকে স্নান করতে পারি। এবং এই মন্ত্রগুলো আমরা পাঠ করব কি অব্যত অঙ্গ্রি মণিমাংস্তব জন্নথ উরু যজ্ঞ অচ্যুত কোটি তটম জঠরাম হয়াস্য ঋত কেশবস্তদ উরু ঈশ ইন্নস্ত কণ্ঠম বিষ্ণুর ভুজম মুখম উরুক্রাম ঈশ্বর কাম চক্রগত সহগদ হরির অস্তু পশ্চাদ তৎপশ্চার ধনুর ওষি মধ্বজানস্য কোণেষু শঙ্খ উরুগায় উপূর্য উপেন্দ্র তাক্ষখিত হলধর পুরুষ সামন্তাত। অর্থাৎ শ্রী সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন যে গোপীরা যথাযথ বিধি অনুসারে এই মন্ত্রের দ্বারা তাদের শিশুপুত্র কৃষ্ণকে রক্ষা করেছিলেন। অজ তোমার পদযুগল রক্ষা করুন, মণিমান জানুদয় রক্ষা করুন, যজ্ঞ উরুদয়, অচ্যুত কোটিদয়, হয়গ্রীব জঠরদেশ, কেশব হৃদয়, ঈশ বক্ষস্থল, সূর্য কণ্ঠদেশ, বিষ্ণু বাহু, উরুক্রম মুখমণ্ডল, ঈশ্বর মস্তক, চক্রী সম্মুখভাগ, গদাধারী শ্রীহরি পশ্চাৎভাগ, ধনুর্ধারী মধুরিপু এবং অশিধারী অজন তোমার উভয় পার্শ্ব, এবং শঙ্খধারী উরুগায় কোন সময়, উপেন্দ্র উপরিভাগ, গরুর ভূতল এবং হলধর পুরুষ চতুর্দিকে তোমাকে রক্ষা করুন। তারপর বলছে কি কি প্রার্থনা করছে, কি মন্ত্র উচ্চারণ করেছিল, অর্থাৎ পঞ্চগব্য দিয়ে স্নান করাচ্ছেন আর এই মন্ত্র
উচ্চারণ করছেন। ইন্দ্রিয়ানি ঋষিকেশ প্রাণায়ণ নারায়ণ অবতু শ্বেত দীপ পতাচিত্ত মনোযোগেশ্বর অবতু। ঋষিকেশ তোমার সমস্ত ইন্দ্রিয় রক্ষা করুন, নারায়ণ তোমার প্রাণ রক্ষা করুন, শ্বেত দীপ অধিপতি তোমার হৃদয় রক্ষা করুন, ভগবান যোগেশ্বর তোমার মনকে রক্ষা করুন। কৃষ্ণ গর্ভস্থপতে বুদ্ধিম আত্মনাম ভগবান পরম ক্রান্তম পাতু গোবিন্দ শয়নম পাতু মাধব ব্রজন্তম অব্যাত বৈকুণ্ঠাসী নাম তাম শ্রীয়পতি ভুঞ্জনাম যজ্ঞভূক পাতু। সর্বগ্রহ ভয়ঙ্কর কৃষ্ণ গর্ভ তোমার বুদ্ধিকে রক্ষা করুন, পরমেশ্বর তোমার আত্মাকে রক্ষা করুন। খেলা করার সময় গোবিন্দ তোমাকে রক্ষা করুন এবং শয়নকালে মাধব তোমাকে রক্ষা করুন, গমনকালে বৈকুণ্ঠ তোমাকে রক্ষা করুন এবং উপবেশনকালে লক্ষ্মীপতি নারায়ণ তোমাকে রক্ষা করুন। তেমনই সমস্ত দুষ্ট গ্রহের ভয়ঙ্কর শত্রু যজ্ঞভোগ তোমার উপভোগের সময় সর্বদা তোমার রক্ষা করুন। আমরা উপস্থিত ভক্তবৃন্দ সকলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি, পরমেশ্বর ভগবানের কাছে যেন আমাদের আত্মাকে তিনি রক্ষা করে এবং আমাদের যারা সন্তান রয়েছে পরবর্তী প্রজন্মে তাদেরকে রক্ষা করে এবং গোবিন্দ যেন আমাদের সকলকে রক্ষা করে এবং পরবর্তী প্রজন্ম এবং পূর্ব প্রজন্ম যারা ছিলেন এই জড়জগৎ ত্যাগ করেছেন তাদেরকে রক্ষা করেন। শয়নকালে যেন মাধব আমাদেরকে রক্ষা করেন এবং আমাদের পরবর্তী প্রজন্ম সকলকে রক্ষা করেন। গমনকালে বৈকুণ্ঠ আমাদেরকে রক্ষা করে এবং উপবেশনকালে লক্ষ্মীপতি নারায়ণ যেন সকলকে রক্ষা করে এই প্রার্থনা করি এবং আমাদের হৃদয়ে যেন ভগবত ভক্তি হয় সেই প্রার্থনা করি। সমস্ত দুষ্ট গ্রহের ভয়ঙ্কর শত্রু যজ্ঞভোগ যেন আমাদের রক্ষা করে আমরা সবাই সেই প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমরা একটু গীতার 18টি অধ্যায় সবাই একটু উচ্চারণ করি, সবাই বলি হাত জোর করি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বিদুত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জরি। ওম যদক্ষরং পরিভষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। ওম সর্বেশাং মঙ্গলম ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত এই প্রার্থনা করি এবং আমরা যেন সবাই ভক্তি জীবনে থাকতে পারি এই প্রার্থনা করি এবং এখানে উপস্থিত ছোট ছোট যারা রয়েছে তারা যেন ভক্তি জীবনে থাকতে পারে এই প্রার্থনা করি এবং আমাদের যারা আমাদের পূর্ব প্রজন্ম যারা এই জড়জগৎ ত্যাগ করেছে আমাদের পিতৃপুরুষ তাদের জন্য প্রার্থনা করি, তারা যেন ভগবান এই জড়জগতে তারা যেন আর পতিত না হয় এবং পরবর্তী বছর আমরা যেন সবাই আরো সুন্দরভাবে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি। সামনে রয়েছে আমাদের কি গীতা জয়ন্তী, এই গীতা জয়ন্তী উৎসব যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি এবং একাদশী ব্রত রয়েছে, যত সমস্ত একাদশী ব্রত যাদের বয়স 8 থেকে 80 বছর সবাই যেন করতে পারে আমরা এই প্রার্থনা করি এবং এই পৃথিবীতে যে যুদ্ধ বিগ্রহ রয়েছে সেই যুদ্ধ বিগ্রহ যেন বন্ধ হয়ে যায়, সবাই যেন যার যার ধর্ম থেকে ভগবত ভক্তিতে ঈশ্বরের সেবা করতে পারে আমরা এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ। সবাই বলি শ্রীমদ্ ভাগবত গ্রন্থ কি, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ কি, সুখদেব গোস্বামী কি, পরীক্ষিত মহারাজ কি, পরীক্ষিত মহারাজ কি, উপস্থিত ভক্তবৃন্দ কি, দামোদর ব্রত কি, দামোদর ব্রত কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।